হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ অলিউল্লাহ। বাংলাদেশে যত উপদেষ্টা আছেন, যত প্রধান আছেন, পুলিশ প্রধান, আর্মি প্রধান, সাংবাদিক প্রধান, নিউজ রিপোর্টার প্রধান, আর্মি প্রধান, বিডিআর প্রধান, ঠিক আছে, দুদক প্রধান, তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি আপনাদেরকে সবাইকে এর আগেই অনেক জায়গায় আমার পরিচয় দিছি। আমার 15 তারিখে, জানুয়ারি 15 তারিখে থেকে আমি আমার অফিসে বসবো। আপনারা যত প্রধান আছেন, আপনারা সবাই আমার আন্ডারে চাকরি করেন। আমার আন্ডারে আপনার নিয়োগ। আপনি যত বড়ই অফিসার হন না কেন, আপনাদের যত বড় অফিসার, বাপের পর বাপ আছে, কোথায় আছে না, সে বাপ হচ্ছে আমি, বাইরে আসলাম। চিনে রাখেন, মোহাম্মদ অলিউল্লাহ, বাপের পর বাপ, মিস্টার ওয়াকারুজ্জামান, চিনে রাখেন। এই কয়দিন দেখেছেন, ঘুরতেছি, আপনার অ্যারেস্ট করার অর্ডার হয়ে গেছে মিস্টার ওয়াকারুজ্জামান। আপনার আর্মি অফিসারদেরকে বলে দেবেন, যদি আপনার পলায় রাখার চেষ্টা করে যে অফিসার, সে অফিসার তো চাকরি থাকবে না, গুদ্দির চাম ফাটাই ফেলে দেবো মাইরি। মিস্টার ওয়াকারুজ্জামান বলে রাখবেন। আর আপনারা যেগুলো আর্মি অফিসার মিস্টার ওয়াকারুজ্জামানের সাপোর্ট নিচ্ছেন, তার ব্যাকআপ দিচ্ছেন, তার কথা মতো আমার গাড়ির উপর দিয়ে ট্র্যাক তুলে দিয়েছেন। হ্যাঁ, বুঝেন কী হবে সামনে। আর্মি প্রধান আর পুলিশ আর্মি প্রধান আর পুলিশ প্রধান, আপনারা দুইজন মিলে ষড়যন্ত্র করে, ঠিক আছে, ডক্টর ইউনূসের সাথে বাংলাদেশটারে কন্ট্রোল করার চেষ্টা করতে চাইছেন। বাংলাদেশে এক রাত্রি সমন্বয়ক কিনেছেন, ওদেরকে টাকা ঘুষ দিয়েছেন। এই সব নিউজ আপনাদের আছে। এখন স্পেশাল হাইকোর্টের জজ বাদ হয়ে গেছে, হাইকোর্টের জজ নাই, বাংলাদেশের উপদেষ্টা নাই, ডক্টর ইউনূস নাই, মিস্টার ওয়াকার নাই, পুলিশ প্রধান নাই। এসব অফিসার তৈরি করা আছে, তৈরি করা হয়েছে। এই অফিসারদের নাম আমি আজকে বলবো, এবং স্পেশাল টিমও আছে, স্পেশাল অফিসার আছে। স্পেশাল অফিসার যারা মাগুরার যেগুলো ডিসি আছে, এসপি আছে, মাগুরার ওসি আছে, মাগুরার জজ কোর্টের জজ আছে, হাইকোর্টের জজ আছে, হাইকোর্টের সরকারি উকিল উপদেষ্টা প্রধান আছে, তারপরে আর্মি প্রধান আছে, পুলিশ প্রধান আছে, তারপরে নিউজ রিপোর্টার, প্রত্যেকটা নিউজ চ্যানেলের মালিক, এদেরকে ধরার জন্য স্পেশাল টিম বাইর করা হয়েছে। ওই টিমে 130 জন লোক আছে, বলে দেওয়া হচ্ছে ওই টিমে 130 জন লোক আছে। ওই 130 জনের একজনও ডিআইজির নিচে কর্মকর্তা না, সব ডিআইজির উপরে। ডিআইজি, ডিসি তো আছে, ডিসি আছে, ডিআইজি আছে, তারপরে কিছু থানার এসপি আছে, ওসি আছে। হ্যাঁ, এগুলো স্পেশাল। এবং যে 130 জন আছে ওরা কেউ ঘুষ খায় না, কিন্তু সাবধান, কেউ ঘুষ দিতে যায় না তাকে। পাশার চাম বারো ফাটাই ফেলে দেবেন। আর্মি অফিসারকেও কয়ে দিচ্ছি, আপনারা আর্মি দেশের দায়িত্বে, আপনারা মনে করেন আপনার সবচেয়ে বড় বাল, আপনারা মনে করেন কি আপনারা কার কাছে জবাব দিয়ে দেবেন। আপনারা আর্মি, আপনারা হচ্ছে জনগণের হোল চুষে টাকা নেন। আপনারা আবার কয়েনকে আমরা জবাব দিয়ে দেবো কে জনগণের কাছ থেকে। যারা আর্মি চাকরি করেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, টাকা কি আপনার বাপের বাড়িতে এসে বেতন নেন, নাকি মাসে মাসে যে ওই যে চাল পান, তেল পান আপনার আব্বা? হ্যাঁ, আপনি আর্মি অফিসার মিলে আপনার আব্বা, হ্যাঁ, ওই যে না আপনার মা, হ্যাঁ, দেশের জনগণকে গুদ মারাতে টাকা এনে দেয়, তাই না? কথা কথি বা জনগণের উপর পিস্তল ধরেন আপনারা আর্মি অফিসার। এতদিন কিছু কইনি, সিপাহীতে অফিসার পর্যন্ত আপনার যে মিস্টার ওয়াকারের মতো নোটিশ চলে সাথ দিচ্ছি নেই, সে জায়গায় আপনার মতো ছোটোখাটো সিপাহীকে পাশায় পুটকি তার ফাটাই ফেলে দিবা নেই একটা, যদি জনগণের বিরুদ্ধে যে একটা কথা বলেন। হ্যাঁ, পিস্তল দিয়ে ছাড়া হয়েছে বলে, পিস্তল যেই জায়গা সেই জায়গা যে আর্মি প্রধানের মতো কথা মতো যাত্রার বিরুদ্ধে পাওয়ার খাটাবেন, তাই না? পাওয়ার আপনার বাপের দেশে যে খাটাবেন, যারা আপনার ওই ব্যাকআপ দেশে যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পাওয়ার খাটাতি, তার দেশে যে খাটাবেন। এটা বাংলাদেশ আপনার বাপের না, বাংলাদেশ জনগণের, গরিব মানুষের কথা বুঝেছেন। আর আপনারা আর্মি আপনারা বাপ বানাইছেন ইউনাইটেড নেশন, লন্ডনে যে আব্বাকে ডাকবেন, ওই দেশে পাওয়ার খাটাবেন, ওই দেশেতে বেতন নেবেন। বাংলাদেশের জনগণের টাকা আপনারা বেতন নেবেন না যদি জনগণের বিরুদ্ধে মনে করেন ব্যবহার করবেন। আপনাদের ঢাকা গিয়েছিলাম গণভবনে যাই আর্মি সাইডে আর্মি অফিসারে পিটে আইছি কালকের আগের দিন রাত্রিবেলা। কিছু করতে পারিছে? কিছু করতে পারিনি। ঢাকা যেগুলো সাংবাদিক আছে, প্রত্যেকটা সাংবাদিকের নিউজ চ্যানেলের অফিসে গেছি, নিজে লিখিত দিয়েছি, সাথে সাংবাদিকদের মারতেও গেছিলাম। কেউ কিছু করতে পারিছে? পারিনি। সব ভিডিও দিয়ে আছে আমার ইউটিউবে, ফেসবুকে। যে সময় মারতে যাচ্ছে সাংবাদিকরে, ওই যা ভিডিও করতেছে ওইটাও ভিডিও করে, ওইটাও এভিডেন্স হিসেবে রেখে দেওয়া হচ্ছে,
ঠিক আছে, ইনকেস সাংবাদিক আবার আমার নামে মিথ্যে কেস করলো। আপনারা এতদিন দায়িত্বের অপব্যবহার করেছেন, দায়িত্ব সঠিক ব্যবহার করলে পরে দেশের কী উন্নতি হয় আমি দেখাবো ইনশাল্লাহ দেশের জনগণকে। আর যারা আর আর যেসব জায়গায় ডিসি অফিসারের উপর মহলে কর্মকর্তা যারা অ্যারেস্ট হয়ে যাবেন, তাদের যদি এই ভালো হয়ে যেতে চান, যদি সুপারিশ লাগে, হ্যাঁ, তাহলে দয়া করে আমার ফোন দেবেন। আমার নাম্বার 017745222797, 0186676047 হ্যাঁ। আর যদি কোনো ডিসি এসপি, ঠিক আছে, কোনো উপদেষ্টা, কোনো প্রধানমন্ত্রী, কোনো ওই যে সমন্বয়ক যদি মনে করেন দেশ ছেড়ে এই অবস্থায় পলাবেন, ঠিক আছে, যেরকম আওয়ামী লীগের লোক পলাইছে, তাহলে আপনারা ভুল করবেন। কারণ কি আওয়ামী লীগে যারা পলাইছে, হ্যাঁ, এই সব ফেরত নিয়ে আসা হবে, একটা বাইরের দেশে থাকবে না। সিস্টেম আছে, আপনার সিস্টেমের অপব্যবহার করেছেন। লিগালভাবে সিস্টেম ব্যবহার করলে পরে ওই খালেদা জিয়া, সাওয়াল, তারেক জিয়ারে ওই কেস সব ফেরত দেবে। হ্যাঁ, এইসব একটা কেসই মেটবেন, আপনার ইচ্ছা মতো কেস করবেন, ইচ্ছা মতো কেস মিটে যাবেন। তারেক জিয়ার কোনো কেস নেই, জয়ের কোনো কেস নেই, যে দল ক্ষমতায় আসবে কেস সব হারাই যাবি না। ওই জয়েরও এগেনস্টে যেগুলো কেসগুলো থাকবে, সেকশন এগেনস্টে যেগুলো কেসগুলো থাকবে, তারেক জিয়ার এগেনস্টে যেগুলো কেসগুলো থাকবে, ওদেরকে সব বিদেশেতে আমাদের বাংলাদেশের যে সরকারি কর্মচারীরা আছে উপর মহলে কর্মকর্তা লেভেলে, এদের সাথে নিয়ে আমরা বাইরের দেশে আমাদের 4000 ক্রিমিনাল, এরা আওয়ামী লীগের বড় বড় কর্মকর্তা, বিএনপির কর্মকর্তা, ঠিক আছে, হ্যাঁ, এই 4000 কর্মকর্তা এরা পলাইছে বাংলাদেশের প্রায় 2 লক্ষ কোটি টাকা নিয়ে, 2 লক্ষ কোটি টাকা নিয়ে। আর এছাড়াও $7 বিলিয়ন হিসেব আছে আলাদা। এসব আমরা আমাদের কী যেন কয়, আমাদের যত এভিডেন্স আমরা কালেক্ট করতেছি, কালেক্ট করে আমি আমার অফিসে বসবো 15 তারিখেই, জানুয়ারি 15 তারিখ থেকেই সব দেশের যেগুলো বাংলাদেশের কামলারা পলাইছে, হ্যাঁ, এমপি, মন্ত্রী, ডিসি, এসপি, ঠিক আছে, সব ধরে নিয়ে এসে কাজ আরম্ভ হয়ে যাবে। ইন্ডিয়ার ভিতর ঢুকে মায়ের হবে 15 তারিখের পরের থেকে। ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর ওই জায়গায় আমাদের অফিসাররা আছে, আমাদের স্পেশাল অফিসার, নাম বলবো না, আমরা ফোন করে বুঝে দিলে পরে তারা ওই জায়গায় আছে, মনে হয় 300 জন মতো ওই মতির আশেপাশেই আছে। ফোন দিলে পরে ওর ভিতরতে 300 জনের তো 10 জন ধরে ওর নিয়ে চলে আসবেন আমাদের কাছে, আর 200 জন মতো ওই জায়গায় উপস্থিত থাকবেন, হ্যান্ডেল করবেন ইন্ডিয়া। কথা কি বুঝেছেন? আর আমেরিকা ওই যে ইসরায়েল ইন্ডিয়ার ব্যাকআপ নেছে, ইসরায়েলও আমাদের লোক অলরেডি চলে গেছে, মুসা ইসরায়েল আছে মুসাউই, আমাদের গোয়েন্দা বাহিনী। ওই যে সময় ইসরায়েলি করে দেবে না, সেই সময় নেতা নিয়ে আউরে ওই ইসরায়েলতে নিয়ে চলে আসবে না বাংলাদেশে। আমরা সেট আপ করতেছি, ঠিক আছে। আর বাংলাদেশের যে আছে, যেগুলো উপর মহলের প্রধান আছে, এগুলো সব স্পেশাল টিম ধরে এদেরকে রিমান্ডে নিয়ে আসবে। এবং ওদের রিমান্ড হবে ওপেন, ওদের রিমান্ড ক্লোজ হবে না, ওপেন হবে, মিডিয়ার সামনে মায়ের হবে, ভিডিও করা থাকবে, এবং ওই প্রধানগুলো বলবে ওদেরকে কারা কারা মদক দেশে এই বাংলাদেশে ক্ষতি করার জন্যই, কোন কোন দেশ মদক দেশে, হ্যাঁ, এই বাংলাদেশের ক্ষতি করার জন্যই, এবং কোন কোন দেশ ওদেরকে ব্যাকআপ দেশে, ওদেরকে ভিসা দেশে, ওদের টাকা নিয়ে যে কোন কোন দেশে ওরা রাখিছে বাংলাদেশের জনগণের টাকা, এগুলো ওরা বলতে বাধ্য থাকবে সব প্রধান। এবং এইসব প্রধানের যেসব অফিসার ব্যাকআপ দেবে তাদের নামে চার্জশিট মামলা হবে, নাশকতা মামলা হবে, মামলা হবে সবচেয়ে উপর লেভেলের। দেশের জনগণের টাকা খেয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে তারপরে কি ক্ষমতার অপব্যবহার করে, দেশের জনগণের বিরুদ্ধে ব্যবহার করে, জনগণের টাকা লুটে পুটে, জনগণের মাইরে ধরে, জনগণের মাইরে ফেলে, মার্ডার মামলা, অনেক মামলা কোনো শেষ নেই, ঠিক আছে। এই সব মামলা যাদের নাম বললাম, এদের কেউ যদি ব্যাকআপ দেয়, যেসব অফিসার ব্যাকআপ দেবে, যে উকিল ব্যাকআপ দেবে, যে জজ ব্যাকআপ দেবে, তার নামে এই কেস হয়ে যাবে। এবং এই কেসের, হ্যাঁ, সাক্ষী বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, বাংলাদেশের প্রত্যেকটা ভিডিও, বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেল, এবং আমি তো আছি, এবং আমার তো কর্মী আছেই। তাহলে পরে বুঝে গেছেন, এখন যারা যা যা কাজ করবেন সব হিসাব করে। আর নিউজ রিপোর্টার, আজকে আবার নিউজ ছিলাম, দেখছেন আপনাদের নিউজ লাগে না, আপনাদের পুটকি তার ফাটাই ফেলে দেবো যদি আল্লাহ ঠিক হয়। আমি কলাম এখনও আপনারা আমার নিউজ করতেছেন না, ওই ওয়াকারের কথা মতো ফেক নিউজ করতেছেন, ভুল নিউজ করতেছেন। আর এ পর্যন্ত আপনার এখন সঠিক নিউজ করার কথা ছিল আরও 3 দিন আগের থেকে, যে সময় আমি ঢাকায় আর্মি ওদের মারিছি, সেই সময় তো আপনার বুঝে যাওয়া দরকার ছিল আমি কি। যে সময় আপনাদের ওই যে নিউজ
চ্যানেলের অফিসে যে মারধর করতেছিলাম। আপনারা এত বড় ইহুদি হয়েছে নিউজ রিপোর্টারের মালিকরা আর সাংবাদিকরা, আপনাকে সাংবাদিকের লাইসেন্স আপনার গুদ্দির মধ্যে যদি আমি ভরে না দিতে পারিছি, তাহলে এবার আমি আল্লাহর ওলি থাকলাম না। আপনাকে লাইসেন্স ভেঙে আপনাকে গুদির মধ্যে ভরবো বেলেটের মতো। বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে জনগণের পাছা মারতেছেন, তাই না? আর কারণ কি আপনারা তো জনগণের স্বার্থে সাংবাদিক। তাহলে এই বলে রাখতেছি। আর জনগণ, সিলেট আমি আপনাদের জন্য, আমি জনগণের বন্ধু, সব জনগণ আমার ভাই ব্রাদার। ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঠিকভাবে আমরা নামাজ পড়বো। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের ক্ষমতা সঠিকভাবে সঠিক প্লেসে নিয়ন্ত্রণ করতে পারি, ভুল পথে যেন না যায় ইনশাল্লাহ। আমার বাবা আসতেছে আমেরিকা থেকে, হ্যাঁ, আমাদের আমেরিকা থেকে কিছু আমেরিকার সাংবাদিক আসতেছে, কিছু লন্ডনের সাংবাদিক আসতেছে, কিছু রাশিয়ান সাংবাদিক আসতেছে, এই কিছু সাংবাদিক বাংলাদেশে জড়ো আছে রাইট নাও এখন এই মুহূর্তে। হ্যাঁ, ওরা সব নিচ্ছে বাংলাদেশে কোন কোন নিউজ রিপোর্টার, হ্যাঁ, তাদের দায়িত্বের অপব্যবহার করতেছে, ক্ষমতার অপব্যবহার করতেছে, কোন কোন পুলিশ অফিসার তাদের ডিউটির অপব্যবহার করতেছে, ঠিক আছে, কারা কারা তাদের আত্মীয় স্বজনদের ছাড়াচ্ছে সুপারিশ করে মিথ্যে কথা কয়ে, কাগেরকে কোন কোন অফিসারের আত্মীয় স্বজন মার্ডার করে বেড়াচ্ছে, গুম খুন করে বেড়াচ্ছে, ক্ষমতার অপব্যবহার করতেছে, এসব আমাদের লিস্ট চলতেছে, বুঝলেন না? এসব লিস্ট চলতেছে। আর তারেক জিয়া বলে দেশে আসতেছে, আমরাও তারেক জিয়া দেশে আসার জন্য অপেক্ষায় আছি। তারেক জিয়া দেশে আসলে পরে এয়ারপোর্টের সন্ধি হয়ে যাবে, এয়ারপোর্টের। হ্যাঁ, এই যে বিএমপি কী ভালো করেছে আমরা তো জানিস। আওয়ামী লীগ খারাপ করেছে, অনেক খারাপ করেছে। আওয়ামী লীগকে এখন আমরা আনতেছি, ঠিক আছে, কী যেন কয়, আইনের আলতায় আনতেছি। তা বলে আমাদেরকে আইনের আলতায় আনার জন্যে আমাদেরকে তো বিএমপি কোনো হেল্প করে নাই, বিএমপি আরও 5 আগস্টে পুরো বাংলাদেশ লুটে ফুটে এনেছে। আমি সাক্ষী, আমার সামনে। আমি 5 আগস্টে রানিং ডিউটি কর্ম অফিসার ছিলাম। 5 আগস্টে আমার সামনে দোকান লুটে ফুটে সে কী অবস্থা বিএমপি নেতাদের। এক নেতাদের বাড়ি যাচ্ছে, দাও, ঘুষ দাও, 10 লাখ, 20 লাখ, 50 লাখ। আপনারা নিয়ে বিএমপির নেতা, আপনারা ইসলামকে সাপোর্ট করেন, আপনারা বিএমপিকে সাপোর্ট করেন, আমার বাংলাদেশে ইসলাম হয়ে, হ্যাঁ, এবং বাংলাদেশের শত নাগরিক হয়ে, বাংলাদেশের সরকারি কর্মকর্তা হয়ে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা তো একটু ঘুরে দাঁড়াতে পারতেন। এতদিন আওয়ামী লীগ করেছে, আপনারা বিএমপি, আপনারা বলতে পারতেন যে আমরা কোনো কিছু করবো না। আওয়ামী লীগ করেছে, ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবো মানুষ কীভাবে ভালো কিছু করে। আপনারা তা না, ঠিক আছে, আওয়ামী লীগ যা করেছে তাদেরকে টিক্কা মেরে আপনারা দেশের ক্ষয়ক্ষতিতে আরও ব্যস্ত হয়ে পড়েছেন। তাহলে আপনাকে রাতে যদি পাওয়া যায় বিএমপির হাতে, তাহলে আপনার সামনে যে দেশের কী করবেন? এটা তো আমরা সাধারণ জনগণ, আমরা দেশের সরকারি কর্মকর্তা, আমরা কোনো দল নিয়ে চলতে চাই না। আমরা আওয়ামী লীগকে সাপোর্ট নেব না, আওয়ামী লীগকে সাপোর্ট জোর করে আপনাদের মতো জনগণ, হ্যাঁ, আপনাদের মতো পাওয়ারদারি লোকজন পাওয়ার নেবে হাতে বলে, তাই জন্য আমাদের উপর, আমাদের মতো সরকারি কর্মকর্তাদের উপর অনেক প্রেশার দিয়েছেন, মানহানি দিয়েছেন, আমাদেরকে মার্ডার করে ফেলে দিতে চাইছেন, আর্মির পাওয়ার দিয়েছেন আমাদেরকে, ঠিক আছে, আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। এখন বিএমপি পাওয়ারে আসিনি, তাতেই বিএমপি যেভাবে উঠে পুড়ে লাগিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য। আমরা কি বিএমপি পাঁচটা কুত্তা নাকি সরকারি কর্মকর্তা, নাকি আওয়ামী লীগের পাঁচটা কুত্তা? আমরা দেশের জনগণের কুত্তা, জনগণের স্বার্থে। সে জনগণ যদি আইন ভাঙতে চায়, আমরা তাদেরকে শিখাবো। আপনারা সঠিক পথে চলে আসেন, বিএমপিদেরকে বলতেছি, না হলে পরে সময় পাবেন না, পলানোর রাস্তা পাবেন না। যেরকম আওয়ামী লীগ পলাইছে, অত্যন্ত ভয়ানক অবস্থা আপনাদের হবে। কথা কি বুঝতে পারছেন? আপনারা জনগণের স্বার্থে, আরে আপনারা আবার বিএমপি করে আপনারা আবার পরিচয় দেন ইসলাম। আপনারা কীরকম ইসলাম? যে ইসলাম আপন ভাই আওয়ামী লীগ করে বলে আপনার কথা বললাম বছরের বছর, যেখানে আপনাদের নবী বলিছে যদি এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা না বলে থাকে 3 দিন, সে আর মুসলমান থাকলো না। আর সেটা বছরের পর বছর আপনারা থাকেন, আপনারা বিএমপির দল করেন, আপনারা আওয়ামী লীগের দল করেন, আর আপনারা পরিচয় দেন আপনারা ইসলাম করেন। ভালো হয়ে যান। এবং আমাদের মতো যেগুলো হাই কর্মকর্তা আছে তাদেরকে সম্মান দেওয়া শেখেন। আপনাদের বিএমপি যত বড় বড় এমপি মন্ত্রী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি এগুলো বলতেছি। আপনারা কীভাবে পারেন এসব করতে? আপনাদের কাছে তো আমার কাছে অনেক এভিডেন্স আছে। এগুলো যদি আমি বাইর করি তাহলে তারেক সে লন্ডনেতে ধরে নিয়ে এসে বাংলাদেশে ঝুলবে না ফাঁসিতেই। এতদিন তো বাংলাদেশে আপনাদের লোকাল জনগণ, কিছু জনগণ আছে তারা বোঝে না, জানে না, তাদের জন্য আমরা আমাদের আইন কানুন ব্যবহার করতে পারি নাই। তারা দল করবি, দল নিয়ে আইছে, বারাত দল নিয়ে আইছে, ইন্ডিয়াতে নিয়ে আইসে হচ্ছে কী যেন কয়, ইন্ডিয়াতে নিয়ে আইসে
নৌকারে আমার নূর হাসান নৌকা, ঠিক আছে, আর নিয়ে আসছে পাকিস্তানে, নিয়ে আসছে ধানের শীষ, আর আমার বাংলাদেশ গিলো আমরা এই ধানের শীষ আর নৌকা খুঁজতে খুঁজতে আমরা বাংলাদেশে আড়াই ফেলে দিছি। এই বাংলাদেশ ৭১ কত যুদ্ধ করে আমার দাদা যুদ্ধ করেছে, আমার কাকা যুদ্ধ করেছে, আমার ফ্যামিলি যুদ্ধ করেছে, এই সাংবাদিকরা লুটে পুটে খাওয়ার জন্যই নাকি? হ্যাঁ, এই আমি লিখ লুটে পুটে খাওয়ার জন্যই না বিএমপি লুটে পুটে খাওয়ার জন্যই? এটা সোনার বাংলা গড়ে তোলার জন্য আর ইসলামিক রাষ্ট্র করার জন্যই আমরা ৭১ আমার দাদারা, আমার কাকারা, আমার পাড়া প্রতিবেশীরা কী যুদ্ধ করেছে, আরে মুক্তিযুদ্ধ ভাইরা। আর আপনারা এসে আমাদেরকে এইসব শিখেছেন। হ্যাঁ, এটা ১৬ মিনিটের ভিডিও ছিল। এই ভিডিওটা আমি হওয়া চাই প্রত্যেকটা নিউজ চ্যানেলের কাছে আমি পাঠাই দিতে পারি। আপনারা খুশি হলে পরে দেখাবেন, না খুশি হলে পরে না দেখাবেন, সমস্যা নেই। তাহলে আমি কাদের কাছে পাঠাচ্ছি না পাঠাচ্ছি এর লিস্ট, শেয়ারিং লিস্ট আমার কাছে তো থাকতেছে, আমাদের টিমের কাছেও তো থাকতেছে। আমরা তো বড় যে বলবো আপনাদের কাছে কী গেছিল, আপনাদের নিউজ চ্যানেলের কাছে আপনাদের সাহস কীভাবে হলো যে আপনারা দেখালেন না? এই নিউজ চ্যানেল কি আপনার বাপের হলে পরে আপনার বাপের পাশাদে ভরে আপনার পাশাদে নেন। আর যদি নিউজ চ্যানেল জনগণের হয় তাহলে এটা আপনি নিউজ চ্যানেলের মালিক, আপনার জবাব দিয়ে দিতে হবে। আপনি কেন এই নিউজ দেখালেন না? আপনি কোন দেশের সাথে কাজ করতেছেন? আপনি জঙ্গলি। বাংলাদেশের জঙ্গলি হিসেবে নাম আইছে ১৮০ জনের, তার ভিতরে আর্মি প্রধান আছে ১ নম্বরে, আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, ২ নম্বরে আছে ডক্টর ইউনুস, ৩ নম্বরে আছে পুলিশ প্রধান, ৪ নম্বরে আছে নিউজ রিপোর্টার মালিকরা, ঠিক আছে বুঝেন। ৫ নম্বরে আছে ইমিগ্রেশন, ৬ নম্বরে আছে বাংলাদেশের বিআরটি, ৭ নম্বরে আছে বাংলাদেশের নৌবাহিনী, ৮ নম্বরে আছে বাংলাদেশের র্যাব, ৯ নম্বরে আছে বাংলাদেশের বিডিআর, ১০ নম্বরে আছে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী, ১১ নম্বরে আছে বাংলাদেশের দুদক। এরকম করে ১৮০টা কেস হয়েছে। এই কেসগুলো তদন্ত করে তদন্ত অফিসারগুলো সব নামাচ্ছে। আর ১৩০ জন স্পেশাল অফিসার, এই ১৩০ জন স্পেশাল অফিসার এরা যখন তখন যে কোনো জায়গায় কোনো ডিসিরে, এসপিরে, মন্ত্রীরে, এমপিরে, আর্মি অফিসারে যেখানে সেখানে গুলি করে মেরে ফেলতে পারবে, অর্ডার দেওয়া আছে। ক্ষমতার অপব্যবহার করার জন্যে যে চার্জশিট জারি হয়ে গেছে। হ্যাঁ, সেকশন ১০১, সেকশন ১০১-এর ধারা, যে কোনো অফিসারের যে কোনো জায়গায় এই অফিসারগুলো গুলি করে মেরে ফেলতে পারবে, তাদের কোনো জবাব দিয়ে দিতে হবে না। তাদের কোনো জবাব দিয়ে দিতে হবে না কোনো মিডিয়ার কাছে, কোনো সাংবাদিকের কাছে, কোনো পুলিশ অফিসারের কাছে, কোনো আর্মি অফিসারের কাছে। তারা জবাব দিয়ে দেবে আমার কাছে। কেন মারলো ওর ভিডিও করে ডাইরেক্ট ভিডিও আপলোড হয়ে যাবে, কী জন্য মারছে তার জবাব দিই, ওইটা সে দিয়ে দেবে। কথা কি বুঝতে পারিছি? যদি বুঝতে পারেন আপনারা সব যে পর্যায়ে আছেন আপনারা আপনাদের ডিউটি মন ভরে করেন, প্রাণ ভরে করেন। আর ডিউটি ছেড়ে চলে যদি কি চাবেন বাড়িতে প্লেনে এসে মার্ডার করে ফেলে দেওয়া হবে। এতদিন ডিউটির অপব্যবহার করেছেন, এখন সঠিকভাবে ডিউটি যেভাবে করা দরকার ওই পালন করেন, দেখি পারেন নাকি আপনারা। আর ১৫ তারিখে আমার যারা দেখতে চান, যারা আমার সাথে সময় কাটাতে চান, আমার সাথে বেড়াতে চান, তারা সবাই আমার সাথে বেড়াতে পারবেন ১৫ তারিখের পরে। ১৫ তারিখের পরে আমি আমার অফিসে বসবো ঢাকায়, ঠিক আছে। আবার গণভবনেও বসতে পারি, বলা যায় না। ওই জায়গায় যত বড় বড় অফিসার আছেন, যত বড় মিডিয়া আছেন, আপনাদেরকে তো এর ভিতরে লিস্ট করে আপনাদের সাথে কম বেশি যোগাযোগ আরম্ভ হয়ে যাবে। আর আপনারা জায়গায় চলে আসবেন। আর্মি অফিসার থাকবে, আমার সিকিউরিটি হিসেবে পুলিশ অফিসার থাকবে। এবং আমি বলে দিচ্ছি, কেউ যদি মনে করেন কি আমার ফোন করে ঘুষ টুস দেওয়ার চিন্তা ভাবনা করবেন, এদিক ওইদিক আমার আত্মীয় স্বজনের টাকা লোভ দেওয়াবেন, পুটকিস্তাম ফাটাই ফেলে দেবানে। কিন্তু মানুষ লোভে পড়ে, যদি আমার ফ্যামিলির কেউ লোভে ফেলানো হয়, আমি আবারও বলে দিচ্ছি, তাহলে মাতৃ হাগাই ফেলে দিবানে, মাতৃ হাগাই ফেলে দিবানে, সে যেই হোক না কি জন্যই। বাংলাদেশ এখন আমার নিয়ন্ত্রণে চলে আইছে, আমার আন্ডারে চলে আইছে। এবং যে থানায় যায় ওই থানার ওসি, এসপি, ডিসি আমার দেখা মাত্র সিলেট দেবেন। ডক্টর ইউনুস পর্যন্ত সিলেট দেবে, ডাক্তার ইউনুসে করে দেবেন যে আমার দেখা মাত্র যেন হাত উপরে থাকে, সালাম দেয়। ও তো কেউ সালাম দেয় না। আর ডাক্তার ইউনুসে বললেন ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবি। এতদিন যা করেছেন ইসলামী, ঠিক আছে, এবারে 5 ওয়াক্ত নামাজ না পড়লে বা পুটকিসা ফুটু হয়ে যাবে না। ডক্টর ইউনুস অনেক খেলা দেয়াইছেন ইহুদিদের সাথে এক হয়ে, ইসরায়েলের পক্ষ নিয়ে, ইন্ডিয়ার পক্ষ নিয়ে, শেখ হাসিনার পক্ষ নিয়ে। ডক্টর ইউনুস এখন পলাবে যাবে কই? ডক্টর ইউনুস আর পলানোর জায়গা নেই। পলানোর জায়গা এখন ঢুকাই দেবো, হান্দাই দেবো।
আর আপনারা মনে করেন আমি পলাই বেড়াচ্ছি, যাকে আমার সাথে দেখা করতে মনে চাই ইনকেস অবশ্যই ওয়েলকাম, মোস্টলি ওয়েলকাম ইন মাই হাউস মাগুরা শান্তিবাগ, বায়না শান্তিবাগ। আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, আমি বাসায় বেশি থাকি। হ্যাঁ, আমার যা কিছু হয়, আমার বাসায় কম্পিউটার আছে, আমার বাসায় স্পেশাল রুম আছে, হ্যাঁ, ল্যাব রুম, যার ভিতরে মনে করেন 4-5টা কম্পিউটার, 4-5টা মনিটর আছে। বসে আমি পুরো দেশের ভিডিও দেখতে পারি, বিভিন্ন জায়গার, হ্যাঁ, কন্ট্রোলিং করতে পারি। তা আপনারা আসবেন, সাংবাদিকদের ওয়েলকাম। সাংবাদিকরা আমাকে ফোন করবেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে চান, কে কে কোন নিউজ চ্যানেলেতে জানাবেন। আপনাদের সবার জন্য তো আমার সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা আছে, আপনারা কন্ট্যাক্ট করেন না কেন? অপব্যবহার করেছেন ক্ষমতার, আমি বুঝতে পারছি। তাহলে এখন তো শিখতেছেন, এটা তো দেখাতে হবে। এখন সব কিছু জানিয়ে শুনে যদি অপব্যবহার করেন, তাহলে তো এরপরে আর কোনো মাপ নাই। আচ্ছা, তাহলে রাখি, দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আর যেটা মিথ্যে বলি, ভুল করি, সেটা আমার তরফের থেকে। আর যেটা আমি সঠিক করি, সে সবই আল্লাহর পক্ষ থেকে। এবং আমার পুরো জীবন ধরে যেন আমি শুটকো এবং সত্যি কাজ করতে পারি, এটাই আমার চাওয়া দেশের জনগণের কাছে। আমার টাকা পয়সা বিদেশে বাড়ি করবে, আমেরিকায় চলে যাবে, এসব কোনো আশা নাই। বাংলাদেশে জন্ম নিয়েছে, যদি মৃত্যুটা বাংলাদেশেই হয়, আর বাংলাদেশে মরার আগে যেন আমার কোটি কোটি টাকার প্রপার্টি না থাকে, আমার কোটি কোটি টাকার যদি প্রপার্টি না থাকে, এটাই হচ্ছে আমার চাওয়া। আমি সব দান করে আমি দেশের সরকার হয়েছি। তা আমি যে সময় সরকার থেকে আমি আবার ছেড়ে দেবো, চলে আসবো, সেই সময় যদি আমার সব দানই থাকে। আমার বাপ মার হালকা প্রপার্টি আছে 5-7 কোটি টাকার, বেশি না, 5-7 কোটি টাকার প্রপার্টি আছে। আমার মনে হয় ওই আমি খেয়ে, আমার ছেলে মেয়ে খেয়ে, আমার যে জাতিগোষ্ঠীর পরে হবে তারা খেয়ে, আর তারপর থেকে যাবে। আর ওর থেকে বেশি থেকে গেলে পারে তো সাল পেয়ে বিরাট নেশাখোর হবে। তাহলে এই বলে আমি আমার বক্তব্য রাখতেছি, আপনার সবার মাঝে দোয়া করবেন ইনশাল্লাহ। আমার বাবা মা, আত্মীয় স্বজন, আমাদের বাঙালি জাতির জন্য দোয়া করবেন। আমরা যেন বাঙালি জাতি ইসলামের পথে আগুয়ে যেতে পারি ইনশাল্লাহ।